আচ্ছা, যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে কি আসলেই একটা যুদ্ধ বেঁধে যাবে, নাকি পর্দার আড়ালে অন্য কোনো খেলা চলছে? চলুন এই জটিল ভূরাজনীতিক অবস্থাটা একটু কাছ থেকে দেখা যাক। এখানে কথা আর কাজের মধ্যে কিন্তু বিশাল একটা ফারাক দেখা যাচ্ছে। ব্যাপারটা ভাবুন তো একবার। একদিকে যুদ্ধজাহাজ এগিয়ে আসছে, মিসাইলগুলো রেডি, আবার অন্যদিকে কূটনীতিকরা কিন্তু ঠিকই আলোচনার টেবিলে বসছেন। তো এই যে একটা অদ্ভুত পরিস্থিতি, এর পেছনের আসল রহস্যটা কি? চলুন আজ এটাই আমরা খুঁজে বের করার চেষ্টা করব। তো চলুন আগে আমেরিকার দিকটা দেখি। প্রেসিডেন্ট ট্রাম্পের সময়ে যুক্তরাষ্ট্র কিন্তু একসাথে দুটো খেলা খেলছিল। একদিকে তারা আলোচনার কথা বলছে, আবার অন্যদিকে ইরানের উপর প্রচণ্ড চাপ তৈরি করে যাচ্ছিল। দেখুন, সবার সামনে কিন্তু আমেরিকান প্রশাসন বেশ একটা আশাবাদী ভাব দেখাচ্ছিল। তাদের কথা শুনলে মনে হতো, আরে চুক্তি তো হয়েই যাচ্ছে, শুধু সময়ের অপেক্ষা। প্রেসিডেন্ট ট্রাম্পের এই কথাটা শুনলেই সেই আশাবাদের ব্যাপারটা বেশ ভালো বোঝা যায়। কিন্তু এই যে মিষ্টি মিষ্টি কথা, এর পেছনেই ছিল আসল খেলাটা। আমেরিকা এমন কিছু শর্ত জুড়ে দিয়েছিল যা ইরানের পক্ষে মেনে নেওয়াটা ছিল প্রায় অসম্ভব। এই যে 4টা দাবি, এটাই ছিল ইরানকে কোণঠাসা করার জন্য আমেরিকার মূল চাল। এখান থেকেই তাদের চাপ দেওয়ার কৌশলটা পরিষ্কার হয়ে যায়। শুধু শর্ত দিয়েই কিন্তু আমেরিকা থেমে থাকেনি। তারা চেয়েছিল ইরানের অর্থনীতির গলা টিপে ধরতে। ইরানের তেল আর পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রির ওপর এমন কড়া নিষেধাজ্ঞা দেওয়া হলো যে তাদের আয়ের রাস্তাগুলো প্রায় বন্ধ হয়ে যায়। এটাকে অনেকটা ইরানের অর্থনীতির ওপর একটা সার্জিক্যাল স্ট্রাইকের মতো বলা যেতে পারে। বেশ, তো এটা গেল আমেরিকার কথা। এবার চলুন দেখি খেলার অন্য খেলোয়াড় ইরান কি করছিল। তারাও কিন্তু ঠিক আমেরিকার মতোই একটা ডাবল গেম খেলছিল। একদিকে কূটনীতিক আলোচনা চালিয়ে যাচ্ছে, আবার অন্যদিকে চুপি চুপি নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও মজবুত করে তুলছিল। দেখুন, ইরান কিন্তু সরাসরি আমেরিকার সাথে কথা বলেনি। তারা ওমানের মাধ্যমে মাস্কাটে আলোচনায় অংশ নিয়েছিল। এর মানে কি? এর মানে হলো তারা আলোচনার দরজাটা খোলা রাখছিল, আর এটা ছিল তাদের জন্য সময় কেনার একটা দারুণ কৌশল। কিন্তু এই যে কূটনীতিক চাল, এর আড়ালে কিন্তু অন্য একটা গল্প তৈরি হচ্ছিল। আর সেই গল্পের প্রমাণ মিলল স্যাটেলাইটের ছবিতে। বাইরে যা দেখা যাচ্ছিল, ভেতরে ঘটছিল তার থেকে অনেক বেশি কিছু। স্যাটেলাইট ছবিগুলো কি দেখাচ্ছিল? দেখাচ্ছিল যে ইরান তার পারমাণবিক আর সামরিক ঘাঁটিগুলোকে আরও মজবুত করার জন্য বিশাল কাজ কারবার শুরু করেছে। ধরুন, পিঙ্কস মাউন্টেনের মতো গোপন জায়গায় নতুন করে নির্মাণ কাজ চলছে, নাতাঞ্জ আর ফোর্ডোরের মতো জায়গায় মেরামতির কাজ চলছে। এসব কিছুই একটা দিকে ইঙ্গিত দিচ্ছিল যে ইরান যে কোনো হামলার জন্য তৈরি হচ্ছে। এমনকি আমেরিকার সেই শক্তিশালী বাংকার বাস্টার বোমার বিরুদ্ধেও, যেগুলো মাটির অনেক গভীরেও আঘাত করতে পারে। কিন্তু এই যে দুই দেশের ডাবল গেম, এর মাঝে একটা জায়গায় এসে সবকিছু পুরোপুরি আটকে গেল। সে জায়গাটা কি? ইরানের মিসাইল প্রোগ্রাম। এটাই হয়ে দাঁড়ালো পুরো সংঘাতের কেন্দ্রবিন্দু। এখানে এসে দুই দেশের অবস্থান হয়ে গেল একদম উত্তর আর দক্ষিণ মেরুর মতো। আমেরিকা বলছে, তোমাদের সব দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইলের কাজ বন্ধ করতে হবে। আর ইরান সাফ জানিয়ে দিল, শুনুন, আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে আমাদের মিসাইল প্রোগ্রাম, এটা নিয়ে কোনো কথাই হবে না। এটা আমাদের জন্য একটা রেড লাইন। এই যে কথাটা, এটা ইরানের অবস্থানকে একদম পরিষ্কার করে দেয়। তারা মনে করে দেশের নিরাপত্তার জন্য তাদের এই মিসাইল প্রোগ্রামটা অপরিহার্য, আর কোনো অবস্থাতেই তারা এটা ছাড়তে রাজি না। তাহলে এখন প্রশ্ন হল, এই যে একটা অচলাবস্থা, এর শেষ কোথায়? দুই পক্ষই যে সময় নিচ্ছে, এটা কি শান্তির জন্য, নাকি আরও বড় কোনো যুদ্ধের প্রস্তুতির জন্য? এর উত্তরটা বুঝতে হলে আমাদের ইরানের মিসাইল প্রোগ্রামের গুরুত্বটা একটু বুঝতে হবে। 2000 কিলোমিটার, এটা হলো ইরানের সবচেয়ে শক্তিশালী মিসাইলগুলোর রেঞ্জ। একবার ভাবুন, এই পাল্লার মধ্যে মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশ, এমনকি আমেরিকার অনেক সামরিক ঘাঁটিও চলে আসে। আর এটাই কিন্তু এই অঞ্চলের জন্য একটা বড় চিন্তার কারণ। এখানে ইরানের কিছু মিসাইলের একটা তালিকা দেওয়া হলো। দেখুন, শেজিল, খোরাম শহর, এই সবগুলোর রেঞ্জ প্রায় 2000 কিলোমিটার। এই যে বিশাল একটা মিসাইলের ভাণ্ডার, এটাই ইরানের সবচেয়ে বড় শক্তি। আর ঠিক এ কারণেই এটা আমেরিকার প্রধান মাথা ব্যথার কারণ। এখন কথা হলো, ইরান তাদের এই বিশাল মিসাইল ভাণ্ডার রাখে কোথায়? এর জন্য তাদের একটা অভিনব ব্যবস্থা আছে, যেটাকে বলা হয় মিসাইল সিটি। জিনিসটা কি? এগুলো আসলে পাহাড়ের অনেক গভীরে তৈরি করা বিশাল বিশাল গোপন সুড়ঙ্গ, যেখানে মিসাইল তৈরি করা থেকে শুরু করে সেগুলো উৎক্ষেপণের সব ব্যবস্থাই আছে। এই মিসাইল সিটিগুলো কিন্তু যেমন তেমন জায়গা নয়। এগুলো এতটাই সুরক্ষিত যে প্রথম কোনো হামলা হলেও এরা সেটা সামলে নিয়ে পাল্টা আক্রমণ করতে পারে।
আর শুধু সাধারণ মিসাইলই না, এখানে কিন্তু হাইপারসনিক মিসাইলও আছে, যেগুলো শব্দের চেয়েও কয়েক গুণ বেশি গতিতে চলে আর যে কোনো ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিতে পারে। এই গোপন ঘাঁটিগুলোই কিন্তু ইরানকে স্ট্র্যাটেজিক দিক থেকে অনেক এগিয়ে রেখেছে। তো সবকিছু শেষে প্রশ্নটা কিন্তু একটাই, এই যে দুই পক্ষই সময় নিচ্ছে, এটা কি কোনো শান্তিপূর্ণ সমাধানের জন্য একটা কৌশলগত ধৈর্য, নাকি এটা এক ভয়াবহ ঝড়ের আগের নিস্তব্ধতা? এর উত্তরটা হয়তো সময়ই আমাদের বলে দেবে।